আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে খুব সহজ সিম্পলভাবে কিন্তু একটা সলিউশন আমরা বের করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের সমস্যার জন্য অনেক টেকনিশিয়ান আছেন যারা হচ্ছে প্রথমে ব্যাটারি পরিবর্তন করতেন, তারপর হচ্ছে কাস্টমারকে বিভিন্ন ধরনের হয়রানি করতেন। হয়রানির দিন শেষ, আপনি নিজেও হয়রানি হবেন না, প্লাস কাস্টমারকেও আপনি ভালো সার্ভিস দিতে পারবেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে পারি। আর আরও একটা কথা বলে নেই বরাবর, আমি আগের ভিডিওতে এই কথা বলছি যে আসলে সাধারণ মানুষকে কিংবা ক্রেতাকে কখনোই ঠকানো যাবে না, কারণ কাস্টমার যদি আমাদের কাছে একবার দুইবার ঠকে তাহলে কিন্তু তৃতীয়বার কখনোই আমাদের কাছে তারা আসবে না, কারণ টেকনিশিয়ানের অভাব নাই। আমার কাছে যেমন সার্ভিস করার জন্য লোকের অভাব নাই, আর হচ্ছে তাদের কাছেও কিন্তু টেকনিশিয়ানদের কোনো অভাব নাই। সুতরাং কারো কাছে কারো ঠেকা পড়ছে, ঠেকা হচ্ছে, এরকম কোনো বিষয় না। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আর কাস্টমারের প্রতি কখনোই আসলে খারাপ আচরণ কিংবা হচ্ছে তাদের কখনোই ভোগান্তির শিকার করবেন না কখনোই, এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। তো আজকের এই ভিডিওটা হচ্ছে, ফোনটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয়, মানে চালু করি কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ওপ্পো লেখা কিংবা ভিভো রিয়েলমি লেখা আসে, এই পর্যন্তই থাকে, এরপরে সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। আবার এমনও কিছু সমস্যা আছে, ফোন চলতেছে 2-4 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়। আবার আরও সমস্যা আছে যে ফোনে যদি কোনো ফোন আসে, কল আসে, বাড়ি মেরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এগুলার সলিউশন কিন্তু সবগুলো সেম টু সেম। সুতরাং এই ধরনের সমস্যায় যারা পড়বেন, এই ভিডিওটা অবশ্যই তারা দেখতে পারেন। আর হচ্ছে ডাটা ইউজ করতেছেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মোবাইল, চার্জে বসালে কিন্তু আপনার ফোন ঠিকই চলে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দর একটা সলিউশন বের করছি, এর আগেও সুন্দর একটা ভিডিও আমরা দেখাইছি আপনাদেরকে। সুতরাং আজকে যেহেতু একটা ওপ্পো ফোনের কাজ করতেছি, আর অনেকেই আছেন এই কাজটার ক্ষেত্রে কয়েকটা ভুল করে থাকেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে ওপ্পো ফোনটা আমি খুললাম, খোলার পর আমরা এটার ব্যাটারি পরিবর্তন লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা শুধুমাত্র সার্কিটে কাজ করব। আমি এখন সার্কিটটা খুলে নিলাম। সার্কিটের উপরে অনেকগুলা পেপার থাকে, অনেকগুলা টেপের মতো থাকে, কস্টিপ যেটাকে, ওইটা হচ্ছে ঢাইকা রাখার জন্য। তো এগুলো খুব সুন্দরভাবে খুলে নিতে হইব। ছুরি চাকু আপনার কাছে যা আছে তা দিয়ে খুব সুন্দর করে স্মুথলি খুলবেন। খোলার পর হচ্ছে এই যেই জায়গাটা আমরা এখন শর্ট করতেছি, এই পার্টসটা আপনাকে একদম উঠায় ফেলা দিতে হবে। অনেকেই করেন কি, এটা রাখা অবস্থায় আপনারা শর্ট করেন কেন? এটা মানে যদি আপনি উঠায় ফেলান তাহলে কিন্তু আপনার ঝামেলাটা চলে যায়। কারণ এটা এখন যদি আপনি এটার উপর দিয়ে জাম্পার করেন তাহলে কিন্তু এটার কোনো কাজই থাকলো না, এটা কিন্তু কাজ করতেছে না। যখন আপনি দুইটা লাইনকে এক করে দিলেন তখন কিন্তু এটার কোনো কাজ থাকে না। তো যেইটার কোনো কাজই থাকবে না সেই পার্টসটা আমার এখানে রাইখা লাভ কি? এই জন্য আমি মনে করি এটাকে এখান থেকে উঠায় ফেলানটাই বেটার। দেখতে পাচ্ছেন আমার শোনের মাথায়, টুইজারের মাথায় কিন্তু ছোট্ট করে একটা পার্টস দেখা যাচ্ছে। এইটাই কিন্তু মূলত সেই জিনিসটা যেটা কিন্তু আমাদের মোবাইল ফোন অটোমেটিকলি বন্ধ করে ফেলে। তারপর হচ্ছে ফোন আসলে বাড়ি মেরে বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা ব্যাটারিতে এইগুলো থাকে। বিশেষ করে কিছু কিছু স্যামসাং ফোন আছে যেগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সার্কিটগুলো। যাই হোক, কিন্তু ওপ্পো, রিয়েলমি, রেডমি এই ধরনের ফোনগুলোতে কিন্তু এই পার্টসটা অ্যাভেলেবেল থাকে। আমরা কখনোই এগুলোর জন্য ব্যাটারি পরিবর্তন করব না। হ্যাঁ, অবশ্যই কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে যে আসলে আপনার ব্যাটারি কি চার্জ ভালো ব্যাকআপ দেয় কি না, দীর্ঘক্ষণ চার্জ থাকে কি না, নাকি ওই ব্যাটারিতে এমনিতেও 2-4-5-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা চলে, তাইলে আর আমরা এই ব্যাটারি রাখবো না। সেক্ষেত্রে তাদেরকে সঠিক পরামর্শ দিতে হবে যে আপনি ব্যাটারি পরিবর্তন করেন। এই যে দেখতে পাচ্ছেন আমি জাম্পারটা করতেছি, এখানে কিন্তু আপনারা অনেক সময় কয়েল দিয়ে জাম্পার করেন, কিন্তু কয়েল দিয়ে জাম্পার না করে যদি আপনারা একটু বেশি রাং খরচ করে এখানে যদি রাংটা দিয়েই একটা লাইন আপনারা টেনে দেন তাহলে কিন্তু এটা অনেক মজবুত হয়। এটা হচ্ছে আমার থিওরি। আমি কিন্তু এই ধরনের কাজগুলো এইভাবেই করি। আমি মূলত কখনো কয়েলটাই না, তারপর হচ্ছে সেটা দুইটা লাইন করে কখনোই জাম্পার করি না। আমি সবসময় করি কি, এই যে দুইটা অংশ আছে এই অংশটাকে বেশি করে রাং দিয়ে তারপর হচ্ছে এটারে আমি একদম এখানে ঝালাই ধরাই দিই, যাতে এটার কখনো ছুটতে না পারে। যতদিন পর্যন্ত ব্যাটারি ভালো থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যা দ্বিতীয়বার আর দিবে না। আমি কাস্টমারকে মোটামুটি, বাকিটা আল্লাহ ভরসা, বিষয়টা হচ্ছে এই সমস্যা দ্বিতীয়বার যেন না হয়। কাজ অলরেডি আমাদের শেষ, তবে আমাদের এখন দেখতে হবে যে আসলে 100% কাজ করে কি না, সেটা আমাদের পরীক্ষা করতে হবে। আগেই আসলে কাস্টমারকে বলা যাবে না যে আপনার কাজ শেষ এইটা সেটা, কারণ আমাদের হাতে 2-4 মিনিট ফোনটা রাখতে হবে। কারণ আমরা কনফার্ম ওভার শিওর না হয় যদি কাস্টমার হাতে দেয়, সেক্ষেত্রে কাস্টমারের কাছে যাওয়ার পরে যদি ফোনে আবার ডিস্টার্ব দেয়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভোগান্তির শিকার। সেক্ষেত্রে আমি ফোনটা কয়েকবার টেপাটেপি করছি, তখন দেখলাম যে আসলে না, ফোনটা স্থায়ী হয়ে গেছে, ফোনটা আর বন্ধ হচ্ছে না। এরপর আমি নাটগুলা
লাগায় তারপর হচ্ছে কাস্টমারকে হ্যান্ড ওভার করছি। একটা কথা আমি আবারও বলি, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টেকনিশিয়ান হয়েছি, টেকনিশিয়ানদের কিন্তু মানুষ অন্য দৃষ্টিতে দেখে, তাদের কিন্তু খারাপভাবে দেখে। তো একটা কথা আপনার দ্বারা যেন প্রচার হয়, আপনার দ্বারা যেন মানুষ বুঝতে পারে যে আসলে সব টেকনিশিয়ান এক না, প্রত্যেকটা টেকনিশিয়ানের যে খারাপ বিষয়টা এমন না। আমাদের থেকে যদি খারাপ সার্ভিস পান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমপ্লেন করবেন, অভিযোগ করবেন যে আপনার দ্বারা আমি আসলে খারাপ সার্ভিস পেয়েছি বা এই সমস্যাটা আমার হয়েছে। যদি কাস্টমার মনে করে যে না এটা আমাকে প্রতারণা করা হয়েছে, এটা আমাকে ঠকানো হয়েছে, সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে গিয়ে বলবেন। তারপর যদি সে ওইটার সঠিক সলিউশন আপনাকে না দেয়, সেক্ষেত্রে আপনি 2-4 কথা বলেন, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনাকেও বুঝতে হবে যে আমি যে কথাটা বললাম এটা কি আসলেই যুক্তিসঙ্গত কথা কি না। কারণ আপনি মোবাইল ঠিক করতে আনছেন, নতুন মোবাইল, এখানে কিন্তু আপনি রিপেয়ার করতে আনছেন, এখানে কিন্তু নতুন মোবাইল নিয়ে যাওয়ার জন্য আসেন নাই। যেহেতু আপনার সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ানের কাছে আসছেন। অনেকেই আছেন যারা আমাদের সাথে রাফ ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করার আগে একবার ভাবেন যে আপনি আমার জায়গায় আছেন, তখন আপনি কি করতেন। আর আমরা কিন্তু সাধারণ টেকনিশিয়ান, আমরা কোনো ইঞ্জিনিয়ার না। আর ইঞ্জিনিয়ার যেহেতু না, আমরা টেকনিশিয়ান, আমরা কিন্তু নষ্ট করব, ভালো করব, এ নিয়ে আমাদের চলতে হবে। তবে একটা বিনয়ী আচরণ থাকতে হবে, যে আচরণের মাধ্যমে আপনিও সন্তুষ্ট হবেন, আমিও সন্তুষ্ট হব। তো বরাবর আমি এই কথাগুলোই সবসময় বলি যে কারোর সাথে আসলে প্রতারণা করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কাউকে ঠকানো যাবে না। কাউকে ঠকাতে গেলে নিজের কোনো না কোনো দিক দিয়ে ঠকতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার ফোনটা মোটামুটি অলরেডি গুছ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে নাটগুলো লাগাইয়া ঘামটা দিয়ে দিছি খুব ভালো কইরা, যাতে ফোনটা ফাঁকা কোথাও না থাকে। আর অবশ্যই ব্যাকপার্ট লাগানোর আগে ব্যাকপার্টটা একটু কষ্ট হলে পরিষ্কার করে নেবেন। আর অনেকেই আছেন হুটহাট করে তাড়াহুড়া করে তাদেরকে কোনো রকম লাগাই দেন, কাস্টমারকে আসলে কেয়ার করতে চান না। কাজ হয়ে গেছে তো হয়ে গেছে, এই পর্যন্তই শেষ। কিন্তু বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার হাতে আপনি ফোনটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিছু দায়িত্ব থেকে যায়। তো সেই দায়িত্বগুলো থেকে আমি বলতেছি যে অবশ্যই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।